রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদেরও বলছে, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুরি? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ মসজিদ, আজান হাইয়া আলাস সালাহ, একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। ইউ আর নট এগ্রি টু জাস্ট লুক অ্যাট দিস মস্ক। না না, ওদিকে কি তাকাবো? ওসবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন। ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এইসব নামাজ বন্ধ, ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজা রেখে হনন করে হাঁটবে? কতদিন করতে চাও বলো না? বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছ? তো বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দ্রুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছেন না, গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেন, কামানের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো? এই সময় কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হব, আছে রুকবার মতো ক্ষমতা।